লেবাননের রাজধানী বৈরুতের রাস্তায় এখন দেখা যাচ্ছে ঘরে ফেরা মানুষের ব্যস্ততা। বিছানা, বালিশ, কাপড় আর প্রয়োজনীয় জিনিসপত্র গাড়িতে তুলছেন বাস্তুচ্যুত পরিবারগুলো। কয়েক মাস ধরে যে অস্থায়ী তাঁবু ছিল তাদের ঠিকানা, যুদ্ধবিরতির পর সেগুলো খুলে ফেলছেন তারা। খিয়াম এলাকার বাসিন্দা জিহাদ যুদ্ধের সময় ঘর ছেড়ে বৈরুতে আশ্রয় নিয়েছিলেন। ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামত করার পর যুদ্ধবিরতির সুযোগে এখন ফিরছেন পরিবারের কাছে। আমি খিয়াম থেকে বাস্তুচ্যুত। বৈরুতের গভীরি এলাকায় আমাদের বাড়ি আগের যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমরা সেটি মেরামত করেছি। এখন পরিস্থিতি শান্ত হয়েছে, তাই ফিরে যাচ্ছি। রাস্তায় থাকা সম্ভব নয়। তবে যুদ্ধ থামলেও স্বস্তি ফেরেনি সবার জীবনে। অনেকের বাড়ি এখনো থাকার মতো অবস্থায় নেই, তাই কেউ ভাড়া বাসার খোঁজ করছেন, কেউ অপেক্ষা করছেন পুনর্গঠনের। আমাদের কোনো স্থায়ী জায়গা নেই। বাবার বাড়ি ক্ষতিগ্রস্ত, ভাইয়ের বাড়িও ধ্বংস হয়েছে। আমাদের জন্য ঘর বা আশ্রয়ের ব্যবস্থা দরকার, যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হয়। যুদ্ধবিরতির পরও লেবানন ইসরায়েল সীমান্ত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। যদিও যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সংঘর্ষ অনেকটাই কমেছে, তবে ইসরায়েলি বাহিনী এখনও দক্ষিণ লেবাননের কিছু এলাকায় অবস্থান করছে। কাজেই যুদ্ধ থামলেও বাস্তুচ্যুত মানুষের জন্য স্বাভাবিক জীবনে ফেরার লড়াই এখনও চলছেই। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।